গোপনে পাপ কিভাবে আপনি করেছেন যুবক, তোমাকে বলছি তোমার বাপ মা কেউ নেই, তুমি পাপ করতেছ। কিন্তু এই যে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আর আমি তোমাদের গতিবিধি সম্পর্কে অবগত আছি। ও যুবক, তোমাকে বলছিলাম তুমি যে পাপই করেছো ওই পাপ আল্লাহ দেখছেন। তার মানে এখন তোমাকে বলছি ওই পাপ থেকে তোমাকে বিরত থাকতে হবে। ওই পাপ থেকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি তার থেকে একটি শিক্ষা আমরা গ্রহণ করব। তাকে যখন জান্নাতে পাঠানো হলো, জান্নাতে পাঠানোর পরে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো তোমরা জান্নাতে ঘোরাফেরা করো, তবে শুনো ওই গাছের নিকটে যাবা না, ওই ফল তোমরা খাবা না। এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সংক্ষিপ্তভাবে বলছি, তারপর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম তারা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে ফল খেলেন। ফল খাওয়ার পরে নিজেদেরকে অপরাধী মনে করলেন, নিজেদেরকে পাপী মনে করলেন। বলা তারা বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করেছি, আমরা আমাদের নফসের বিরুদ্ধে জুলুম করেছি। হে আমাদের প্রতিপালক, হে আমাদের আল্লাহ, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। একথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আর এভাবে দোয়া করতে লাগলেন। হাদিস থেকে পাওয়া যায় তারা বিচারের মাঠে এই দোয়া অবস্থায় বিচারের মাঠে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তিনি নবী হওয়ার সত্ত্বেও তিনি ভুল করে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তার মানে বোঝা যায় যে আপনি যত বড় পণ্ডিত হন, যত বড় নেতা হন, যত বড় ব্যক্তি হন, আপনি একটা ভুল করেছেন, পাপ করেছেন, যখন বুঝতে পারবেন এটা পাপ, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাপ করিয়েছেন, শয়তান আল্লাহকে বলেছেন ও আমার প্রতিপালক। এখানে বোঝা যায় শয়তান আল্লাহকে প্রতিপালক হিসাবেই মেনেছেন। ও আমার প্রতিপালক, শয়তান আল্লাহকে বলছেন ও আমার প্রতিপালক, ও আমার রব, ওগো আল্লাহ, আপনার আদম সন্তানদের আমি পাপ করিয়ে ছাড়ব, আমি তাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করব। তখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম করে বলছি, তুমি যতবার আমার বান্দাদেরকে তুমি পাপ করাবে, আমার বান্দারা যতবার তোমার প্ররোচনায় পড়ে যতবার পাপ করবে, পাপ করে যতবার আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিব। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, তার মানে শয়তানের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে। বেটা, তুই আমাকে পাপ করাবি শয়তান, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। মহান আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আমার বান্দা পাপ করতে করতে যদি মানে আসমান ভর্তি করে, আমি আসমান ভর্তি দয়া নিয়ে, রহমত নিয়ে, ক্ষমা নিয়ে আমি আমার বান্দার দিকে ধাবিত হব। তবে একটি শর্ত দিয়েছেন, আমার বান্দা যদি শিরিক নামক পাপ না করে, তাহলে শিরিক ব্যতীত যত পাপ
করবে, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, তারপরে আল্লাহ সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দেয়। এখানে বলছে সমস্ত পাপ মানে যে পাপ আপনি করবেন সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। পাপ ক্ষমা করবে মানে আপনাকে চাইতে হবে ক্ষমা। এখন আপনাকে বলছি, আপনার টাকা আছে, সব আছে, দোকান থেকে 1 কেজি ডাউল কিনবেন। এখন টাকা নিয়ে সারা দিন যদি দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন, বলেন তো ডাউল দিবে? চাউল দিবে? কিছু দিবে? দিবে না। চাইতে হবে। টাকা থাকলেও কি নাই? লাভ নাই। ঠিক আপনি তো পাপী। এখন আপনাকে আল্লাহকে বলতে হবে, আমি পাপী, আমি পাপ করেছি, আমার পাপ ক্ষমা করে দাও। আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। সুবহান। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই পাপী। ওয়া খায়রু আল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপী তারা যারা তওবা করে, যারা ক্ষমা চায় এবং তওবা করে। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীতে যত আদম সন্তান আছে, প্রত্যেক আদম সন্তানই পাপী। আর সবচেয়ে উত্তম পাপী সে যে তার পাপকে স্বীকার করেছে, পাপকে স্বীকার করে, অন্যায় স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম পাপী। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, আপনার পাপ আপনি কতটুকু করেছেন এটা হিসাব করার দরকার নেই। এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার হাত রাতে প্রসারিত করে দেন। যারা দিনে পাপ করেছে তাদের পাপগুলো যখন ক্ষমা চায়, আল্লাহ রাতে তার পাপ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার নবী বলছেন, মহান আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করেন দিনের বেলা। যারা রাতে পাপ করেছে তারা দিনে যখন ক্ষমা চাবে, আমার আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ কত বড় ক্ষমাশীল, এই পয়েন্টে আপনাকে এই মর্মে একটা হাদিস দিয়ে বুঝাচ্ছিলাম। বুখারীর 3470 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি 99 জন লোককে হত্যা করেছিল। 99 জন লোককে হত্যা করে তিনি ক্ষমার জন্য, ফতোয়া খোঁজার জন্য, ফতোয়া জিজ্ঞেস করার জন্য একজন দরবেশের নিকটে গেলেন। জেনে রাখা ভালো হবে যে দরবেশ তিনি আলেম নয়, তিনি জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন। দরবেশকে বলা হলো যে ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, এরকম লোক, এরকম পাপী বান্দার জন্য কি আল্লাহর কাছে ক্ষমা আছে? তখন দরবেশ বলল, জি না, কারণ দরবেশ আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা সম্পর্কে অবগত নয়। তখন লোকটি তাকেও হত্যা করে 100 জন মিল করলো। 100 জন মিল করে লোকটির তৃপ্তি আসছে না, লোকটির ক্ষমার প্রয়োজন। আবারও লোকটি
লোকদেরকে জিজ্ঞেস করতে লাগলো যে আমি তো এই পাপ করেছি, আমার কি ক্ষমা আছে? একজন বলল অমুক গ্রামে যাও, অমুক গ্রামে অমুকের কাছে যাও, গেলে তুমি ক্ষমা পাবে। লোকটি যাচ্ছিল, এমনত অবস্থায় তার নিকট মৃত্যু উপস্থিত হলো। লোকটি তার বক্ষ যে গ্রামের দিকে যাচ্ছিল ওই গ্রামের দিকে ফেলে তিনি শুয়ে পড়লেন, ফেলে দিলেন। তার মানে লোকটি মনে মনে ভাবলেন যে এখন যদি আমার প্রাণও চলে যায় তাহলে যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন, কারণ আমি যে গ্রামের দিকে যাচ্ছিলাম, তাই যে গ্রামের দিকে যাচ্ছিল ক্ষমা চাওয়ার জন্য ওই গ্রামের দিকে হেলে পড়ে গেলেন, মানে ওই গ্রামের দিকে বক্ষ দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এমনত অবস্থায় আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা ঝগড়া করতেছে। আযাবের ফেরেশতা বলতেছে এই ব্যক্তির রূহ আমি নিয়ে যাব, রহমতের ফেরেশতা বলতেছে আমি নিয়ে যাব। এমনত অবস্থায় আল্লাহ ফেরেশতাদের জানিয়ে দিলেন তোমরা ওই লোকটির থেকে গ্রাম মাপো। যদি লোকটি নিজ গ্রাম থেকে যে গ্রামে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিল, ওই গ্রামের দিকে যদি 1 বিঘত পাও তাহলে তার রূহ কবজ করবে, নিয়ে যাবে রহমতের ফেরেশতা। আর যে গ্রামে পাপ করেছিল ওই গ্রামে যদি তাকে পাওয়া যায় তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ একথা বলে ওই জমিকে বলছেন, লোকটি যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামের জমিকে বলছেন তুমি একটু এগিয়ে আসো, আর ওই গ্রামের জমিকে বলছেন তুমি একটু পিছিয়ে যাও। লোকটি এইভাবে জড় পদার্থ আল্লাহর আদেশ মান্য করলেন। তখন দেখলেন ফেরেশতারা মেপে দেখলেন যে লোকটি যে ক্ষমা চাওয়ার জন্য যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামের দিকে 1 বিঘত পাওয়া গেল। ওই গ্রামের দিকে 1 বিঘত পাওয়া যাওয়ার পর আল্লাহ ওই লোকটির সমস্ত পাপ ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো ক্ষমা চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন, নেমে আসেন, এসে বলতে থাকেন কার কি প্রয়োজন, আমি তার প্রয়োজন মিটিয়ে দিব। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করব। যুবক, তাই তো আমি তোমাকে বলি, মুরব্বী আপনাকে বলি, আপনি যে অবস্থায় পাপ করুন না কেন, পাপ থেকে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি মাগরিব সালাত পড়ে আপনি কিছু খাবেন, খেয়ে এশারের পর আর ঘুম জাগবেন না, ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে কিছুক্ষণ পর আপনি উঠবেন, উঠার পর ওযু করে আপাতত আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন কান্নাকাটি করে, তাহলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যুবক, তুমি যদি জীবনে বড় কিছু হতে চাও তাহলে তাহাজ্জুদ সালাতের অভ্যস্ত করতে হবে, কারণ রাতের নফল সালাত ব্যতীত তুমি বড় কিছু হতে পারবে না। যদি সত্যিকার অর্থে ভালো কিছু হতে চাও তাহলে তোমাকে রাতে নফল সালাত আদায় করতে হবে। চোখের পানি ফেলে ফেলে আপনাকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম যে 1 ফোঁটা চোখের পানি কত প্রিয়। আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে প্রিয় জিনিস হলো 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখবে না।
তার ভিতরে এক শ্রেণী হলো, এক শ্রেণীর চক্ষু হলো আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। মানে আপনি পাপ করেছেন, আপনার পাপের ভয়ে আপনি চোখের পানি ফেলেছেন, আপনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এই চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বলছেন এই চক্ষু জাহান্নামের আগুন দেখা তো দূরের কথা, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলছেন, ও আমার সঙ্গী সাথীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, একটা গাভীর বাট থেকে, উলান থেকে দুধ বের করে ওই দুধ যেরকম পুনরায় ওই গাভীর বাটে ঢুকানো অসম্ভব। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এক ফোঁটা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা চোখের পানি ফালায়, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া ওই রকম অসম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম তাহলে আল্লাহর ভয়ে কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ তাআলার নবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন পাপ করে যখন অনুতপ্ত হয়ে যখন ক্ষমা চায়, আল্লাহ আনন্দিত হন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আল্লাহ তার বান্দার ক্ষমা চাওয়াতে কিরকম আনন্দিত হন। এই কাহিনী বনী ইসরাইলের যে কাহিনী, এটা বললে আপনি বুঝতে পারবেন। এক লোক মরুভূমির প্রান্তর পাড়ি দিচ্ছিল, উট নিয়ে পাড়ি দিচ্ছিল। এক ব্যক্তি, বনী ইসরাইলের ব্যক্তি, উট নিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছিল। ধা মরুভূমি, জেনে রাখা ভালো হবে যে মরুভূমির রাস্তা মানুষ চিনে না, মরুভূমির রাস্তা উট চিনে। তাই তো আল্লাহ এবং তার নবী বলছেন যে উট হচ্ছে মরুভূমির জাহাজ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম লোকটি উট নিয়ে যেতে যেতে মরুভূমির রাস্তা পাড়ি দিতে দিতে হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। তিনি তার শিয়রে উট রেখে, উটের উপরে খাদ্য ছিল, পানীয় ছিল রেখে তিনি একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েন গাছের ছায়ার নিচে। এমন তো অবস্থায় তিনি উঠে দেখেন তার পাশে উট নেই, খানাও নেই, পানীয় নেই, কিছু নেই। তিনি হতাশ হয়ে পড়লেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন। জনাব, আপনাকে বলছি, আপনি আপনার মার চিকিৎসার জন্য আপনি হাওলাত করেছেন 10,000 টাকা। এখন এই টাকাটা নিয়ে যদি আপনি না যান, আপনার মা মৃত্যুবরণ করবে। এমন তো অবস্থায় আপনার টাকা রাস্তা দিয়ে যেতে যেতে হাসপাতালে যাওয়ার আগে টাকা হারিয়ে গেছে। এখন বলেন তো আপনি চিন্তিত হবেন না? কথা বলেন, চিন্তিত হবেন না? এখন আপনাকে বলছি যে ওই ব্যক্তি এরকম চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে উঠে দেখে যে তার উট আগে যে জায়গায় ছিল ওই জায়গায় আছে। সুবহানাল্লাহ। আপনি যদি হাত দিয়ে আবার দেখেন যে টাকা আগের জায়গায় আছে, আগে খুঁজছেন পান নাই, এখন পাচ্ছেন, শুকরিয়া আদায় করবেন না? লোকটি দেখলো তার উট ওই জায়গায় আছে, আগের জায়গায় উট আছে, আগের জায়গায় উট তার পানি নিয়ে, খাদ্য নিয়ে অপেক্ষা করেছে। লোকটি উটের লাগাম ধরে আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহুম্মা আনা আবদি ওয়া আনা রব্বুক, যে আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা। মানে এত খুশি হয়েছেন যে খুশির কারণে নিজেকে কি দাবি করছেন? আল্লাহ দাবি করেছেন। আল্লাহকে নিজে কি দাবি করেছেন? বান্দা দাবি করেছেন। এখন আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি উট ফিরে পেয়ে যে খুশি না হয়েছিল, যে ব্যক্তি পাপ করার পর নিজের পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তির চাইতেও বেশি আনন্দিত হন আমার আল্লাহ, ওই ব্যক্তির চাইতেও আল্লাহ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই তওবার দরজা, এই পাপের ক্ষমার দরজা খোলা থাকবে পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত। জেনে রাখা ভালো হবে যে
তওবা মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া তাওবা আলাইহি, এইরকম করলে তওবা হবে না। তওবা মানে শুধু বললাম মনে হলো আস্তাগফিরুল্লাহ, এটা তওবা নয়। তওবা মানে অনুতপ্ত হওয়া, আপনি যে পাপ করেছেন এই পাপ থেকে বিরত থাকা, কোনো দিন আর ওই পাপ করব না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বেশি বেশি তওবা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, তার চরিত্র ছিল কোরআনের মতো। তবুও হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী 70 বারেরও বেশি দিনে ক্ষমা চাইতেন। আল্লাহর নবী তার পাপের জন্য 100 বারও ক্ষমা চাইতেন। কার নিকটে? আল্লাহর নিকটে। সম্মানিত উপস্থিতি, আপনি পাপ করে নিরাশ হবেন না, কারণ আল্লাহর নবী বলছেন যে তোমরা যদি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ আদম সন্তানদেরকে উঠিয়ে নিতেন, সরিয়ে দিতেন, দিয়ে এমন এক জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত। তার মানে কি আল্লাহ পাপ করার অনুমতি দিচ্ছেন? তার মানে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা যেন পাপ করে নিরাশ না হয়। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনি পাপ করেছেন, যখনই মনে হয়েছে পাপ করেছেন তখনই আপনি কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাবেন।